ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরো একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কনজাংশন। আজকে আমি তোমাদের 10টি বেসিক কনজাংশনের ব্যবহার শেখাবো। এই 10টি কনজাংশন তোমরা যদি জানো, তোমরা 10 রকমের বাক্য বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবে। তোমাদের রাইটিং স্কিল কিন্তু আরো স্ট্রং হবে। ওকে, তাহলে এই 10টি বেসিক কনজাংশন শেখানোর আগে আমি একটু কনজাংশন সম্পর্কে বেসিক ধারণা তোমাদের দিয়ে দিই, নাহলে বিষয়টা ভালো হবে না। ঠিক আছে, একটু বেসিক ধারণা দিয়ে দিই। কনজাংশন মানে জানি আমি সংযোগ, যুক্ত করে। কনজাংশনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা ক্লজ শেখার সময় যে কনজাংশন গুলো পড়েছো, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, ওগুলো সব সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা নিয়ে পরে আমি ডিটেইলসে একটা ভিডিও আনবো। আজকে আমাদের বিষয় হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেই সমস্ত কনজাংশন বা সেই সমস্ত লিঙ্কার বা সেই সমস্ত সংযোজক যেগুলো দুটো শব্দকে, দুটো বাক্যকে অথবা দুটো শব্দগুচ্ছকে যুক্ত করে। তাহলে কোঅর্ডিনেটেড কনজাংশন কাকে কাকে যুক্ত করে? দুটো শব্দকে যুক্ত করতে পারে, দুটো শব্দগুচ্ছকে যুক্ত করতে পারে, অথবা দুটো ফ্রেজকে পারে, টু ওয়ার্ডসকে পারে, এবং দুটো ক্লজ বা দুটো স্মল সেন্টেন্সকেও পারে। ঠিক আছে, এই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনকে 4টে ভাগে ভাগ করা যায়। 1 কুমুলেটিভ, 2 অল্টারনেটিভ, 3 অ্যাডভার্সেটিভ, 4 ইলেটিভ। ঠিক আছে, একটু বেসিক ধারণা দিয়ে দিই, তারপরে ডিটেইলসে আলোচনা করছি। কুমুলেটিভ মানে কি? কুমুলেটিভ মানে যেটা অ্যাড হয়, যোগ হয়। কুমুলেটিভ কথা হলো যেটা বাড়তে থাকে, অ্যাড হয়। ঠিক আছে, তার মধ্যে এন্ড আছে, বোথ এন্ড আছে, নট অনলি বাট অলসো আছে, জাস্ট আরো আছে, আমি বেসিক 3টে নিলাম। ওকে, আচ্ছা, এইবার অল্টারনেটিভ মানে বিকল্প, মানে এটা না হলে ওটাও। ঠিক আছে, অল্টারনেটিভ মানে যে বিকল্প, বিকল্পের মধ্যে আইদার হয় এটা নয় ওটা। আচ্ছা, নাইদার নট, এই দুটো বেসিক নিয়েছি, আরো অনেক আছে, অনেক মধ্যে কয়েকটা আছে। অ্যাডভার্সেটিভ মানে কি? যেটা বৈপরীত্য বোঝায়, বিপরীত। অ্যাডভার্সেটিভ হচ্ছে বিপরীত। বিপরীতের মধ্যে স্টিল, whereas, nevertheless, এই 3টে নিয়েছি। সবগুলোর ব্যবহার শিখিয়ে দেবো একদম বাংলা ধরে ধরে। ঠিক আছে, কি পছন্দ। এবার ইলেটিভের মধ্যে কি আছে দেখি। ইলেটিভ therefore, consequently, আর so। তাহলে মোট করা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার বাংলা থেকে ইংরেজিতে ধরে ধরে পড়িয়ে দেবো। তোমরা বুঝতে পারবে যে এই কনজাংশন গুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে চলো একটু দেখা যাক। এবার দেখো, প্রথমে কুমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনটা নিয়েছি, যেটা অ্যাড হয় বাই। প্রথমে অ্যান্ড এর ব্যবহার একদম সোজা, সবাই জানো, জাস্ট বলে দিচ্ছি। আমি পড়ি এবং সে লেখে। আই রাইট এন্ড হি রিডস। আই রিড এন্ড হি রাইটস। আমি পড়ি এবং সে লেখে, একদম সোজা, এন্ড দিয়ে যুক্ত করলাম, এটা সোজা। এবার বোথ এন্ড এন্ড, এটা অনেকে জানে না, দেখে নাও। ছেলে এবং মেয়ে উভয়ই যাবে। উভয়ই, এই উভয়ই কথাটা বোঝালে কিন্তু আমরা বোথ কথাটা ব্যবহার করবো, বোথ এন্ড এন্ড ব্যবহার করবো। বোথ সবার প্রথমে লিখে দিতে হয়, তারপরে যে দুটো নাউনকে আমরা কানেক্ট করি বা যে দুটো প্রোনাউনকে কানেক্ট করি, সেটার সেই দুটো প্রোনাউন বা সেই দুটো নাউনের মাঝখানে এন্ডটাকে বসাতে হয়। দেখো, প্রথমে বোথ বসালাম, সবার প্রথমে বোথ বসিয়ে দিতে হয়, তারপরে এই দুটো এখানে বয়েজ এবং গার্লস দুটো নাউন, তার মাঝখানে এন্ড লিখলাম। এন্ডটাই প্লেসমেন্টটা ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, তাহলে বোথ প্রথমে লিখলাম, দুটো নাউন বা দুটো প্রোনাউনের মাঝে এন্ডটা বসিয়ে বাক্যটা করতে হয়। কখন বোঝায়? উভয় বোঝালে। বোথ বয়েজ এন্ড গার্লস উইল গো, হয়ে গেল। এবার নট অনলি বাট অলসো ব্যবহারটা খুব কমন, শিখে নাও। নট অনলি বাট অলসো মানে এটাও অ্যাডিশন, শুধুমাত্র এ নয়, ও। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো সাবজেক্টের মধ্যে তুলনা বোঝাতে পারে, দুটো ভার্বের মধ্যেও তুলনা বোঝাতে পারে যখন বাক্য হয়। যদি সাবজেক্টের মধ্যে তুলনা বোঝায়, তাহলে এক সাবজেক্টের আগে নট অনলি বসে, আর এক সাবজেক্টের আগে বাট অলসো বসে। দেখো, শুধুমাত্র সে নয়, তার বাবাও এসেছিল। তাহলে এখানে কম্পারিজনটা সে এবং তার বাবার মধ্যে। তাই আমি ভালো করে খেয়াল করো, হি এর আগে নট অনলি দিয়েছি, আর ফাদার এর আগে বাট অলসো দিয়েছি। খেয়াল করেছো? নট অনলি হি বাট অলসো হিজ ফাদার। নট অনলিটা একটা সাবজেক্টের আগে বসেছে, ফাদার এর আগে বাট অলসো বসেছে। বোঝা গেল? সেকেন্ড ক্ষেত্রে কি, সে শুধুমাত্র খায়নি, বাড়িও নিয়ে গিয়েছিল। এখানে ভার্বের সঙ্গে কম্পারিজন, খাওয়া আর হচ্ছে নেওয়া। দেখো, খাওয়ার আগে আমি নট অনলি বসিয়েছি, আর নেওয়ার আগে আমি বাট অলসো বসিয়েছি। এর আগে বসিয়েছি নট অনলি, আর টুকের আগে বসিয়েছি বাট অলসো। অর্থাৎ কম্পারিজনটা যে দুটো জিনিসের মধ্যে বসবে, সে তার একটার আগে নট অনলি আর একটার আগে বাট অলসো বসবে। ঠিক
ঠিক আছে, তাহলে কুমুলেটিভ কনজাংশন বুঝে গেলাম। এবার আসি পরেরটায়। দেখো অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রথমেই রয়েছে আইদার অর। ঠিক আছে, আইদার অর নট অনলি বাটলস এর মতোই একই রকম। দেখো হয় বাবন নতুবা কমল বাজারে যাবে, এখানে তুলনাটা কার মধ্যে? বাবন আর কমলের মধ্যে, তাই একটার আগে আইদার বসবে আর একটার আগে অর বসবে। তাহলে আমি কি লিখবো? আইদার বাবন or Kamal will go to market। ঠিক আছে, এখানে এক নাম্বার। এবার দু নাম্বারটা ভালো করে খেয়াল করো, হয় তুমি ঘুমাও নয় বাড়ি যাও। তাহলে এখানে কম্পারিজনটা ঘুমানো এবং যাওয়ার মধ্যে, তাহলে ঘুমানোর আগে আইদার লিখবো আর যাওয়ার আগে অর লিখবো। তাহলে কি লিখবো? ইউ either sleep or go to home। ভালো করে খেয়াল করো, গো এর আগে অর, স্লিপ এর আগে আইদার। স্লিপ আর গো এর সঙ্গে কম্পারিজন, তাই গো এর আগে অর বসেছে, স্লিপ এর আগে আইদার বসেছে। 3 নাম্বার কি? তুমি আমাকে চা দাও নতুবা কফি দাও, এখানে অবজেক্টের কফি আর চায়ের সঙ্গে কম্পারিজন, অর্থাৎ অবজেক্ট। এখানে সাবজেক্টের কম্পারিজন, এখানে ভার্বের কম্পারিজন, এখানে অবজেক্টের কম্পারিজন। তাহলে আমি ভার্ব সাবজেক্ট আগে লিখে নিই, ইউ ভার্বটা লিখে নিই। তুমি আমাকে চা অথবা কফি দাও, দাও হচ্ছে গিভ, ইউ গিভ, এই দুটো তুলনা বোঝায় নিয়ে লিখে দিলাম। এবার অবজেক্টের আগে একটা অবজেক্টের আগে দেবো আইদার, আইদার টি অর কফি। বোঝা গেল? টি এর আগে আইদার, কফির আগে অর। এখানে অবজেক্টে, তাহলে প্রথম ক্ষেত্রে কি দেখতে পেলাম? প্রথম ক্ষেত্রে দেখতে পেলাম সাবজেক্টের সঙ্গে তুলনা, তাই বাবনের আগে আইদার, কমলের আগে অর। পরে দেখলাম ভার্বের সঙ্গে তুলনা, গোয়ের আগে অর, স্লিপের আগে আইদার। আর 3 নাম্বার খেলাম অবজেক্টের ক্ষেত্রে তুলনা, টি এর আগে আইদার আর কফির আগে অর। তাহলে কি বুঝলাম? আইদার অরটা কিরকম ভাবে বসাবো? জাস্ট দেখবে কম্পারিজনটা কার কার মধ্যে হচ্ছে, তার একটার আগে আইদার আর একটার আগে অর বসে। বাদ বাকি সাবজেক্ট ভার্বের প্লেসমেন্ট যেমন হয় সেরকম হবে। যদি ভার্বের আগে ভার্ব কম্পারিজন বসে তাহলে ভার্বের আগে বসবে। ঠিক আছে, তাহলে কম্পারিজনটা দেখতে হবে যে কার সঙ্গে তুলনা হচ্ছে, সাবজেক্টের সঙ্গে, ভার্বের সঙ্গে, না অবজেক্টের সঙ্গে। ঠিক আছে, এবার নাইদার নট। চলো এবার দেখো আরো একটি তোমার অল্টারনেটিভ কোঅর্ডিনেটেড কনজাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে নাইদার নর। নাইদার নর একই রকম আইদার অর এর মতো ব্যবহার, ও ক্ষেত্রে দুটোর মধ্যে একটা ছিল, এটা কোনোটাই নয়, এটাও নয় ওটাও নয়। ঠিক আছে, একই রকম ব্যবহার। ভালো করে দেখো, সে যাবে না খাবেও না, এখানে যাওয়া আর খাওয়ার মধ্যে কম্পারিজন, তাই একটার আগে নাইদার লিখবো আর একটার আগে নর লিখবো। কি লিখলাম? হি উইল নাইদার গো নর ইট, ইটের আগে নর, গো এর আগে নাইদার। আর কিছু করেছি জাস্ট যে দুটোর মধ্যে তুলনা, একটার আগে নাইদার আর একটার আগে নর, আইদার এর মতো সেম জিনিস। পরেরটাকে লিখেছি সেও যাবে না তার ভাইও যাবে না, এখানে সাবজেক্টের তুলনা সে আর তার ভাইয়ের মধ্যে। তাহলে সে এর আগে নাইদার, হি এর আগে নাইদার আর হিজ ব্রাদারের আগে নর, নাইদার হি নর হিজ ব্রাদার উইল গো। কম্পারিজনটা সাবজেক্টের মধ্যে, তাই সে এর আগে নাইদার, তার ভাইয়ের আগে নর লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন বুঝে গেলাম। আর দুটো রয়েছে একদম সোজা, ইলেটিভ এবং অ্যাডভার্সেটিভ, ওগুলো একদমই সোজা। এবার অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখো, বিপরীত, বৈপরীত্য। স্টিল একদম সোজা, সে গরিব তবুও সে সৎ। এই তবুও কথাটা বোঝাতে স্টিল হয়। হি ইজ পোর স্টিল হি ইজ অনেস্ট। এখানে অনেকে বাট লেখে, বাটের পরিবর্তে সে স্টিলও লিখতে পারে। স্টিল মানে তবুও সে সৎ, বোঝা গেল? এবার নেভারদিলেস, আমি অসুস্থ তথাপি আমি প্রতিযোগিতা করবো, যে তথাপি বোঝাতে নেভারদিলেস হয়। I am ill, nevertheless I shall compete, আমি কম্পিট করবো। তাহলে nevertheless মানে তথাপি, বৈপরীত্য বোঝাচ্ছে। তুমি ফেল করেছো যেখানে তোমার ভাই পাস করেছে, এটাও দেখো কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বৈপরীত্য। You have failed whereas your brother has passed, তুমি ফেল করেছো তোমার ভাই পাস করেছে যেখানে। তাহলে এই যে যেখানে বোঝাতে, এখানে কিন্তু where নয়, এখানে where কথা মানেও যেখানে, কিন্তু বৈপরীত্য বোঝাতে যেখানে কথাটা ব্যবহার করা হয়, এখানে প্লেসের কথা বোঝাচ্ছে না, এটা বৈপরীত্য বোঝাচ্ছে। সেখানে whereas মানে যেখানে, তুমি ফেল করেছো যেখানে তোমার ভাই পাস করেছে, মানে বৈপরীত্য। এখানে কিন্তু where লিখবে না, যেখানে মানে এখানে whereas, বোঝা গেল? এগুলো সব হচ্ছে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার লাস্ট ইলেটিভ কনজাংশন। চলো লাস্ট ওয়ান দেখো, ইলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা একদম সোজা, এক লাইনেই করে দিয়েছি। ঠিক আছে,
এটা কি, যেটা বোঝায় অনুমান, অতএব 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 সুতরাং, এই ধরনের অনুমান বোঝায়, কোন একটা বিষয়ের উপর প্রিজাম্পশনটা বোঝাচ্ছে। সে পড়াশোনা করেনি ফলত অথবা অতএব সে ফেল করেছিল, ফলত কথা বোঝাতে বা অতএব কথা বোঝাতে সে ফেল করেছিল, এই তোমার রিলেটিভ কনজাংশন তুমি বসাতে পারো। তাহলে হি ডিড নট স্টাডি, সে পড়াশোনা করেনি, দেয়ারফোরও বসাতে পারো, সো বসাতে পারো, দেয়ারফোর মানে অতএব, সো মানে তাই বা সুতরাং, কনসিকুয়েন্টলিও বসাতে পারো, কনসিকুয়েন্টলি বসালেও একই কাজ হবে, সো বসালেও হবে, দেয়ারফোর বসালেও হবে, তিনটের মধ্যে যে কোনো একটা তুমি এক্ষেত্রে বসাতে পারো। রিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে এক্ষেত্রে স্বাধীনতা আছে, ঠিক আছে, কনসিকুয়েন্টলিও বসাতে পারো, সো বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং কোনো কোয়ারি থাকলে সেটাও কমেন্টে জানাও। লাইক তো একটা আশা করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।